Welcome to my grammar guidance channel. Today we are going to start a beautiful and inspiring text, Strong Roots by APJ Abdul Kalam. In this lesson, we will learn the writer's childhood, his family and some moral values which he learned from his father. This text is very important for us. This text is not only important for learning English, but also important for understanding life. From this text, we will learn the importance of prayer, and here we also learn why there should be no division among people. Besides, we will learn the importance of sufferings and problems of life. Our sufferings and problems are very necessary to give us moral lessons of life. আমরা আজকের এই টেক্সটে জানব প্রার্থনার গুরুত্ব কী, কেন মানুষের মধ্যে ভেদাভেদ রাখা উচিত নয়, এবং জীবনে দুঃখ কষ্টের কি প্রয়োজনীয়তা আছে। তাহলে এইসব বিষয়গুলো আমরা এই টেক্সটে জানতে পারব। I will try my best to explain every line in a very simple English. Besides, I will give you the Bengali meaning so that you can understand everything easily. So, stay till the end. Let's begin. তাহলে আমরা শুরু করি আজকের অংশটি। আগের দিন আমি আল্লাহ দ্য মার্সিফুল পর্যন্ত পড়িয়েছিলাম। তারপরে দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী, তিনি ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। তাহলে এখানে এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে পক্ষী লক্ষণ শাস্ত্রী হিন্দু ধর্মের একজন পুরোহিত, আর অন্যদিকে আমার বাবা মুসলমান ধর্মের। তাহলে এই দুই ধর্মের পুরোহিতদের মধ্যে যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব, সেই ঘনিষ্ঠ বন্ধুত্বের মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা আব্দুল কালাম দিতে চাইছেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ of my early childhood is of the two men in traditional attire discussing spiritual matters. তাহলে বলছে one of the most vivid memories of my early childhood, আমার সেই শৈশব জীবনের স্মৃতিগুলোর মধ্যে একটা খুব স্পষ্ট স্মৃতি হচ্ছে এই দুজন ব্যক্তি প্রত্যেকে তার প্রথামাফিক পোশাক পরে বা ঐতিহ্যবাহী পোশাক পরে তারা আধ্যাত্মিক বিষয়গুলো আলোচনা করছিলেন। হিয়ার কালাম অলসো গিভস এ বিউটিফুল এক্সাম্পল অফ কমিউনাল হারমোনি। Abdul Kalam's father was in his traditional attire. On the other hand, Pokhi Lakhon Shastri was in his traditional dress. But they were discussing the spiritual matters. তারা এই আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কথোপকথন করছিলেন। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমার প্রশ্ন জিজ্ঞেস করার মতো বয়স হলো, আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম এই প্রার্থনার গুরুত্ব নিয়ে। প্রার্থনার গুরুত্ব কোথায় আমি জানতে চাইলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা আমাকে বললেন যে এই প্রার্থনার বিষয়ে কোনো রহস্যময়তা ছিল না, অর্থাৎ এই প্রার্থনা কোনো জাদুঘরীয় বিষয় নয় বা কোনো রহস্যে ঘেরা কোনো বিষয় ছিল না। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বরং এই প্রার্থনাটা ছিল সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা গভীর যোগাযোগ তৈরি করে।
তাহলে এই প্রার্থনা সমস্ত শ্রেণীর মানুষকে এক করে দেয় বা সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা আত্মার নিবিড় যোগাযোগ তৈরি হয়। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বললেন, transcend your body and become a part of the cosmos. কসমোস মানে এখানে ব্রহ্মাণ্ড। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি দেহের ঊর্ধ্বে চলে যাও বা দেহের বাইরে চলে যাও এবং হয়ে ওঠো এই ব্রহ্মাণ্ডের একটা অংশ মাত্র। প্রেয়ার ইউনাইটস এভরিওয়ান। প্রেয়ার মেক্স আস ইউনাইটেড। প্রার্থনা আমাদেরকে একত্রিত করে। প্রার্থনা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না, সমস্ত শ্রেণীর মানুষকে এক করে দেয়। When you pray, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. অর্থাৎ যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার দেহের বাইরে চলে যাও এবং এই ব্রহ্মাণ্ডের অংশ বিশেষ হয়ে ওঠো, যে ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো অর্থ, বয়স, জাতি, ধর্ম এই অনুযায়ী কোনো ভেদাভেদ থাকে না। তাই প্রার্থনা আমাদেরকে সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। প্রার্থনা আমাদের ভুলিয়ে দেয় আমাদের জাতি, আমাদের ধর্ম, আমাদের বর্ণ সব কিছুই। তখন আমাদের একটাই পরিচয়, উই আর ম্যান, আমরা মানুষ। এটাই আমাদের তখন বড় পরিচয় হয়ে ওঠে। My father could convey complex spiritual concepts in very simple, down-to-earth Tamil. আমার বাবা সমস্ত জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে সহজ সরল তামিল ভাষায় তিনি ব্যাখ্যা করতে পারতেন, অর্থাৎ বোঝাতে পারতেন, সমস্ত তামিল ভাষায় বোঝাতে পারতেন। He once told me, তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. অর্থাৎ তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, তার নিজের সময়ে, তার নিজের জায়গাতে, তিনি যে জায়গায় সত্যিকারে আছেন বা তিনি যে জায়গায় সত্যিকারে রয়েছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে পর্যায়ে তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা সেই পর্যায়টা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। অর্থাৎ ঈশ্বরের এই প্রকাশ ভূমিতে প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট উপাদান মাত্র, অর্থাৎ প্রত্যেকে এখানে উপাদান মাত্র, ভালো হোক বা খারাপ হোক, যে পর্যায়ে যে যেখানে পৌঁছাক না কেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে এই দৈব ভূমির বা এই প্রকাশ ভূমির একটা উপাদান মাত্র। হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, তাহলে কেন আমরা কষ্ট পাব, কেন আমরা why be afraid of difficulties, sufferings and problems? কেন আমরা এত ভয় পাবো, দুঃখ, কষ্ট, সমস্যা, কাঠিন্যতা থেকে কেন এত ভয় পাবো? So we should not be afraid of all the problems of human beings. মানুষের সমস্যাগুলোর ব্যাপারে কখনো ভয় পাওয়া উচিত নয়। We should take every challenge bravely, and we should fight against all the obstacles of life, all the sufferings of life. জীবনের সমস্ত দুঃখ কষ্টের বিরুদ্ধে আমাদের সাহসিকতার সঙ্গে লড়াই করা উচিত। So here Kalam advises everyone to fight against all the problems of life. We should not be afraid of all the problems and sufferings of our day-to-day life. দৈনন্দিন জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এই দুঃখ কষ্ট যন্ত্রণা বা কষ্টগুলোকে কখনো ভয় পাওয়া উচিত নয়। When troubles come, যখন সমস্যাগুলো আসে,
try to understand the relevance of your sufferings, তখন বোঝার চেষ্টা করো তোমার দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা বা তাৎপর্য। যখন দুঃখ কষ্টগুলো আসে, most of the people try to blame on the sufferings and problems of life, but we should realize, we should understand the meaning and the significance of each suffering and problem of life. During that time, we should keep our brain calm and quiet, and we should think deeply over the reasons of problems and sufferings. We should know the significance of problem during that time. যখন সমস্যা আসে তখন আমাদের মস্তিষ্ককে একটু ঠান্ডা করতে হয়। আমাদের ভাবা উচিত যে কেন এই সমস্যাগুলো হচ্ছে জীবনে, তার তাৎপর্য কী আছে, এগুলো অবশ্যই মনে করা উচিত। এটাই কালাম বলতে চাইছে। বিখ্যাত একটা লাইন, এটা প্রত্যেকের মনে রাখা উচিত। কালাম বলছেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার জন্য একটা সুযোগ উপস্থাপিত করে। তাহলে দুঃসময় বা খারাপ সময় যে সব সময় খারাপ হয় এমনটা নয়, সেগুলো আমাদের একটা সুযোগ করে দেয়, আমাদের সেটা আসার কারণ কি বা আত্মসমীক্ষা করার একটা সুযোগ দেয়। কেন এই দুঃসময়গুলো জীবনে এলো বা এখান থেকে আমরা কি শিখতে পারি? অল দ্য সাফারিংস অ্যান্ড প্রবলেমস অফ হিউম্যান বিং টিচ আস দ্য মোরাল লেসন্স অফ লাইফ। জীবনের নীতি শিক্ষাগুলো আমাদের দিয়ে যায় যে কেন এই দুঃখ কষ্টগুলো জীবনে আসে, এগুলোর তাৎপর্য কী, এইগুলোই আমাদের বলে যায়। তাহলে আমরা যেটুকু অংশ আজকে পড়লাম, আমরা বুঝতে পারলাম তিনটা জিনিস। প্রথমত, প্রার্থনা কি, প্রার্থনার গুরুত্ব কোথায়, কেন মানুষের মধ্যে ভেদাভেদ রাখা উচিত নয়, এবং যেটা সবশেষে জানতে পারলাম যে জীবনের কঠিন পরিস্থিতিগুলো, দুঃখ কষ্টগুলো আমাদের শিক্ষা দিয়ে যায়, আমাদের গভীরভাবে ভাবতে সাহায্য করে এই পরিস্থিতির প্রয়োজনীয়তা কী বা এই দুঃখ কষ্টের কারণ কী, তাৎপর্য কী, এই বিষয়গুলো আমাদের জানতে সাহায্য করে। Thank you very much for watching this video.